আলহামদুলিল্লাহ, আজকে ট্রাস্টের একটি যে ধারাবাহিক একটি অনুষ্ঠান, একটি প্রোগ্রাম, এই প্রোগ্রামে আমরা উপস্থিত হয়েছি এবং বিশেষ করে আমরা আমাদের সাথে পেয়েছি চট্টগ্রাম এই মহানগরীর অভিভাবক মাননীয় মেয়র ডক্টর সাদাত হোসেন সাহেবকে। আমরা সাথে পেয়েছি বিশিষ্ট রাজনীতিবিদ জনাব ইসরাফিল খসরু সাহেব চৌধুরী সাহেবকে এবং আমাদের ট্রাস্টের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, সচিব মহোদয়, উপদেষ্টাবৃন্দ এবং আপনারা যারা এসেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন দরবার অগণিত শুকরিয়া যে আমরা সবাই সুস্থ শরীরে আমরা আজকে এই অনুষ্ঠানে যোগ দিতে পেরেছি। আপনারা ট্রাস্ট সম্পর্কে জেনেছেন। আমি মূলত ক্লোজিং রিমার্কস গুলো করছি এখানে, যা আমাদের এবং ধন্যবাদ জ্ঞাপন করার জন্য দাঁড়িয়েছি। শুধু এটুকু বলছি যে প্রত্যেকটা কাজের একটা ফিলোসফি থাকতে হয়। তো এই যে প্রোগ্রাম, এটা আমাদের এটার যে ফিলোসফিটা কাজ করে সেটি হচ্ছে, আমি যে কুরআনুল কারীমে যে আয়াতে কারিমা যেটা তেলাওয়াত করার চেষ্টা করেছি সেখান থেকে উদ্ভূত। আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে রসুল, আপনি বলে দিন যে তোমাদের থেকে আমি কোনো প্রতিদান চাই না, শুধু ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার প্রিয়জনের ভালোবাসা ছাড়া কোনো প্রতিদান চাই না। এবং আমরা দেখেছি যে সুফিয়ায়ে কেরামগণ ঠিক এই আদর্শেই তারা তাদের যে জাগতিক যে কর্মপদ্ধতিগুলো তারা পরিচালনা করেছেন। তারা যখন কোনো সামাজিক যে খেদমত করেছেন সেটি কোনো প্রতিদান পাওয়ার আশা নিয়ে করেননি, কোনো আনুগত্যের আশায়, কোনো খেদমতের আশায়, কোনো সহযোগিতার আশায় তারা এগুলো করেননি। তারা শুধুমাত্র আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য এই খেদমতগুলো করে গিয়েছেন নিঃস্বার্থভাবে এবং প্রতিদান লাভের আশা ব্যতি রেখে। আমরাও একইভাবে এই কাজগুলো আমরা করে যাই। আমরা এই যে ধরেন হয়তো একজন রোগীকে আমরা সাহায্য করছি, কিন্তু এর বিনিময়ে আমরা আপনার কোনো আনুগত্য, কোনো খেদমতের কোনো আশা আমরা করছি না। তো আমরা শুধু আপনার জীবনের একটি হয়তো একটি দুঃখজনক একটি পরিস্থিতি